পেঁয়াজ আমদানি আগেই থেকেই উন্মুক্ত, তবু বাণিজ্য প্রতিমন্ত্রী আজ বলছেন এখন থেকে চাইলে যে কেউ আলু এবং পেঁয়াজ আমদানি করতে পারবে। আর কৃষি মন্ত্রণালয়ের সুপারিশে আইপি বা ইম্পোর্ট পারমিশন উন্মুক্ত করা হয়েছে। মন্ত্রীর মতে বাজারে সবজি সহ অন্যান্য কাঁচা পণ্যের সাম্প্রতিক দাম বৃদ্ধির সাময়িক কারণ ও বৃষ্টি ও বন্যায় কৃষি পণ্যের সরবরাহ কমেছে, তবে কেউ যেন অসৎ উপায়ে দাম বৃদ্ধি করতে না পারে সেটি নজরদারি থাকবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান উপলক্ষে শনিবার এক সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান 32 খাতের ব্যবসায়ীদের হাতে রোববার ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে গার্মেন্টস যে ধরনের সুবিধা পায় চামড়া এবং চামড়াজাত পণ্য, পাট এবং পাটজাত পণ্য, কৃষি উৎপাদিত এবং প্রসেস পণ্য একই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আমাদের এই রিফ্লেকশনটা আপনারা আমাদের আগামীতে যে এক্সপোর্ট পলিসি থাকবে, ইম্পোর্ট পলিসি থাকবে, এগুলোর মধ্যে আমরা এর রিফ্লেকশন আমরা ঘটাতে চাই। এই সময় সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, বৃষ্টির কারণে বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি সাময়িক। কাঁচা বাজারে বসার মতো অবস্থা নাই এবং যেখান থেকে আমাদের আসার কথা সেই জায়গাগুলিতে হয়তো আসতে পারতেছে না, তারপরেও আমাদের নজরদারি থাকবে এবং আমরা যে কোনো কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। আলু, পেঁয়াজ এবং ভোজ্য তেলের সরবরাহ ঠিক রাখতে ভারত, ব্রাজিল সহ বিভিন্ন দেশ থেকে আমদানির চেষ্টা চলছে। ভারত থেকে আমাদের পেঁয়াজের যে আনার যে কোটা, সেই কোটাটা কিন্তু আছে, আমরা আনা শুরু করব। এখন যেহেতু আবার পেঁয়াজের দাম বাড়ছে, বর্ষার কারণে হয়তো দাম বাড়বে, আমরা পেঁয়াজটা আনার জন্য আবার চেষ্টা অলরেডি 1 মাস ধরে করছি। আইপি ওপেন করে দেওয়া হয়েছে, যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে, আমরা অনুমতি দিব। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল, আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম। নতুন নিয়মে কার্যক্রম পরিচালনা নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় অনুষ্ঠান শেষে টিসিবির কিছু ডিলারের তোপের মুখে পড়েন বাণিজ্য প্রতিমন্ত্রী। যদি কেউ অন্যায় করে সেই ব্যাপারে লাস্ট সেটা চেয়ারম্যানের থাকবে, আমরা দেখব। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। বাজার ব্যবস্থার ত্রুটি সারাতে না পারায় শুধু রোজা নয়, বৃষ্টি, অনাবৃষ্টি, পরিবহন সংকট সহ শত অজুহাতে সবজির দাম বাড়ে। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে কৃষি পণ্যের দাম কিছু বাড়বে, এটি স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি সমস্যা। আলু, পেঁয়াজের মতো সংরক্ষণযোগ্য পণ্যের দাম বৃদ্ধি সব সময় সংবাদ শিরোনাম হয়। আজ বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন এখন থেকে চাইলে যে কেউ আলু এবং পেঁয়াজ আমদানি করতে পারবে, যদিও পেঁয়াজ আমদানি আগে থেকে উন্মুক্ত ছিল। যাই হোক, সবশেষ সিদ্ধান্ত কেমন হলো, এর প্রভাব কি পড়তে পারে, এ নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি ভোক্তার চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর। জি জনাব হোসেন উদ্দিন শেখর, স্বাগত জানাচ্ছি। আমরা দেখছিলাম যে আসলে পেঁয়াজ আমদানির আগে থেকেই উন্মুক্ত রয়েছে, তবু বাণিজ্য প্রতিমন্ত্রী আজ থেকে বলছেন যে যে কেউ চাইলেই আলু এবং পেঁয়াজ আমদানি করতে পারবে। আর কৃষি মন্ত্রণালয়ের সুপারিশে এই ইম্পোর্ট পারমিশন উন্মুক্ত করা হয়েছে। বলা হয়েছে যে বন্যার কারণে পেঁয়াজ এবং আলুর ক্ষতি হতে পারে, যার কারণে এই আগে থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? যে কোনো পজিটিভ উদ্যোগকেই আমরা স্বাগত জানাই, কিন্তু কথা হচ্ছে যে যে কেউ পেঁয়াজ আমদানি করতে পারবে বলার সাথে সাথেই যে আমদানি করা সম্ভব হবে সেটা না, কারণ এটা একটা প্রসিডিউরাল লিমিটেশন আছে, সেটার মাধ্যমেই সেটাকে যেতে হবে। তারপরে আপনার ইম্পোর্ট করতে গেলে সার্টিফিকেটের দরকার হয়, সেই সার্টিফিকেট পাওয়া, তারপরে এলসি ওপেন করা, এবং তারপরে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন রপ্তানিকারক দেশের ফুলফিল করে তারপরেই তো আমদানি করতে হবে, এবং সেটা মোটামুটি সময় সাপেক্ষ একটি ব্যাপার। এবং ইতিমধ্যে দেখা গেছে যে ইম্পোর্ট পারমিট দেওয়ার পরেও একটা গ্যাপ থেকে যায়, এবং সেই গ্যাপেই আমাদের দেশে জানেন যে মজুতদাররা আছে এবং সুবিধাভোগীরা আছে, তারা সেই সুযোগটা নিয়ে বাজারে অস্বাভাবিকভাবে পণ্যের দাম বৃদ্ধি পায়। এমনও দেখা গেছে যে এটা বাস্তব সত্য যে গত 4 বছর আগে আলু পেঁয়াজের যেই দাম ছিল তার থেকে প্রায় 400-500% বেড়ে গিয়েছে, এবং সেটার জন্য কিন্তু যুক্তি আছে, এবং কতগুলি যুক্তি সত্যি প্রণিধানযোগ্য এবং কতগুলি যুক্তি আছে সত্যি এগুলি লেম এক্সকিউজেস, এগুলোকে এন্টারটেইন করলে আগামীতে দাম আরো বাড়বে। তবে হ্যাঁ, মন্ত্রী মহোদয় যেটা বলেছেন সেটা অত্যন্ত একটা পজিটিভ দিক আছে, আমি মনে করি যদি এটাকে এক্সপ্লয়েট করা যায়। তবে আমদানির ক্ষেত্রে আমি মনে করি একমাত্র ভারতের উপর নির্ভর না করে অন্যান্য যে সমস্ত আমদানি করার মতো দেশ আছে যারা রপ্তানি করে, সেই সমস্ত দেশ যেমন চীন, ইউক্রেন,
কিংবা অন্যান্য দেশ যেগুলো আছে যারা রপ্তানি করে আলু, অন্যান্য বাজারের কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা জানি যে বিশেষ অনেক দেশেই কিন্তু আলু আমদানি করে, কিন্তু সরকারি হিসেবে চাহিদার বেশি বেশি আলু উৎপাদনকারী বেশি আলু উৎপাদন করছে বাংলাদেশ। এখন এই যে আলু আমদানি করা হবে, তাহলে কৃষকদেরই বা প্রাপ্তিটা কি থাকলো? কারণ আমরা তো জানি যে দেশের আলু উৎপাদন বেশি, অন্যান্য বছর কিন্তু আমাদের আমদানি করতে হয়নি। কি বলবেন আসলে? দেখুন, এটা কিন্তু একটা খুব ডেলিকেট একটা ব্যাপার যে কৃষকরা বঞ্চিত হচ্ছে কিনা, আবার অন্যদিকে ভোক্তারা এই বাজার দরটাকে টলারেট করতে পারছে কিনা, এর মধ্যে কিন্তু এটাকে ব্যালেন্স করে চলতে হবে। আমাদের কৃষকরা যখন উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান না, তখন কিন্তু একটা সমস্যা হয়। আবার আমদানি করার জন্য যদি মূল্যের দাম কমে যায়, তখন তারা বঞ্চিত হন, আবার আমদানি না করলে গ্রাহকরা বঞ্চিত হন। এটা একটা শাকের করাতের মতো অবস্থা। এইরকম একটা ডেলিকেট সিচুয়েশনে এটা কিন্তু যারা এই সমস্ত বাজার নিয়ে সবসময় তদারকি করেন, পরীক্ষা নিরীক্ষা করেন, তাদেরকে সেই পালসটা বুঝতে হবে। তো অবশ্যই যেহেতু বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ, এখানে আমদানির উপর আমাদেরকে সবসময় রাউন্ড দ্য ইয়ার নির্ভর করতে হয়। অনেক সময় আমরা অভিযোগ পাই আসলে এই যে দামটা নির্ধারণ করা হয় সেই অনেক সময় এই যে উৎপাদন নির্ধারণ করা হয়, বলা হয় যে উৎপাদনের যেই তথ্য প্রকাশ করা হয় সেই তথ্যটা সঠিক থাকে না, যার কারণে অনেক বেশি উৎপাদনের কথা বলা হলেও কিছুটা ঘাটতি থেকে যায়, এবং এটি বাজার ব্যবস্থা এক ধরনের সংকট তৈরি করে। সেটা আপনি মনে করেন কিনা? সেটা আংশিক সত্য তো বটেই, কারণ আমাদের এখানে কিন্তু যখন উৎপাদন হয় সেটা প্রকৃত তথ্য কিন্তু কোনোটাই, কারণ এগুলি ভ্যারি করে, সেটা কোনোটাই আমরা সঠিকভাবে পাই না। সেখানে কিন্তু সব স্টেক হোল্ডাররা পার্টিসিপেট করে না। অ্যাজ এ রেজাল্ট যেই কথাগুলো আসার কথা ছিল সেগুলি আসে।